ব্র্যাকের এক বছরের আয় কত জানেন? 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা। তাহলে কত শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্র্যাক একাই। ব্র্যাক একাই সরকার চালাতে পারবে। কিন্তু আমরা কোটি কোটি ভোটার মিলে ভোট দিয়েও সরকার চালাতে পারবো না যদি আমার প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে, শক্তিশালী মিডিয়া না থাকে। এই জন্য শর্ট টাইম কাজ না করে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্ট, আমাদের যে ছোটোখাটো প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা। আমাদের প্রতিষ্ঠানগুলোতে বক্তব্যের শুরু যেটা দিয়ে করেছিলাম আবার ওখানেই ফিরে আসতেছি। যেমন আমি একটা মসজিদ চালাই, আমি একটা মাদ্রাসা চালাই, আমি একটা দল চালাই, এখানে সব আছে, ন্যায় পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। এটা অনেক কঠিন ও কঠোর জিনিস। এটা আপনি যতক্ষণ বাস্তবায়ন না করতে পারবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না। আপনি নামাজ পড়ে জান্নাত যেতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাত যেতে পারেন, কিন্তু নেতা আল্লাহ আপনাকে বানাবে না যতক্ষণ না আপনি বলবেন সত্য, করবেন ন্যায়। তো ন্যায় জিনিসটা কত কঠিন আপনাকে দেখাই। দুনিয়ার বহু ইমাম বিবাহ করেননি এই ভয়ে যে স্ত্রীর হক ন্যায়ভাবে যদি না দিতে পারেন। ন্যায় পরায়ণ হওয়া এত সহজ জিনিস নয়। আপনারা বাপের সম্পত্তি বন্টন করার সময় যদি ভালো জায়গাটা, ভিটি জমিটা, উঁচু জমিটা, দামি জমিটা, বেশি ফসলি জমিটা নিজে নিয়ে থাকেন আর কম দামিটা পানিতে ডুবে থাকাটা যদি বোনকে দিয়ে থাকেন, তাহলে ইসলামের দৃষ্টিতে আপনি চোর আর দুর্নীতিবাজ। আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারেন, কিন্তু আপনি আল্লাহ আপনাকে কোনোদিন দেশ জাতির নেতৃত্ব দিবে না। গোলামি ভাগ্যে লেখা আছে, এ কোনোদিন নেতা হতে পারবে না। ওকে হয় হিন্দুর গোলামি করতে হবে না, ইহুদির গোলামি করতে হবে না, আর একটা দলের গোলামি করতে পারবে, পরবর্তী প্রজন্মকে প্রজন্ম গোলাম থাকবে। আর যদি বলে যে না আমি স্বাধীন হব, নেতা হব, বাংলাদেশের নেতৃত্ব দিব, পৃথিবীর নেতৃত্ব দিব, তাহলে আল্লাহ সব নবী রাসূলকে জন্মগত যেই গুণ দিয়ে পাঠিয়েছে, বলে সত্য, করে নেয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, ন্যায়পরায়ণ, জন্মগত। ইসলাম আসার আগে থেকেই সমগ্র মক্কা জানতো যে সারা মক্কায় কারো কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে, সেটা মুহাম্মদ। কারো কাছে জিনিস রাখলে আমানত রক্ষা হবে, সেটা মুহাম্মদ। কেউ যদি সত্য বলে সদা সর্বদা, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা ওই যে শুরু করেছিলাম, নামাজি হওয়ার পরও, হাজি হওয়ার পরও খাঁটি, কি বলেছিলাম, খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক। উনিও মুনাফিক যিনি তার বোনকে ন্যায়ভাবে সম্পত্তি বন্টন করে দেয়নি, মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তাহলে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা যদি আপনি আপনার মসজিদ মাদ্রাসায় প্রতিষ্ঠা না করতে পারেন, আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে না। তো মসজিদ মাদ্রাসায় ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা বলতে আমি কি বুঝাচ্ছি? ধরেন একটা ইসলামী দলে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা মসজিদের কমিটির সভাপতি যদি শিক্ষককে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতির ভিত্তিতে নিয়োগ দেয়, তাহলে তিনি কি ন্যায়পরায়ণ? একটা মাদ্রাসার প্রিন্সিপাল যদি যোগ্যতার ভিত্তিতে শিক্ষক না দিয়ে স্বজনপ্রীতির ভিত্তিতে দেয়, সে কি ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ নয়। একটা দলের আমির যে কর্মীটা রাত দিন পরিশ্রম করছে, ওকে পদ না দিয়ে যে সারাদিন আমিরের জিহুজুর জিহুজুর করে ওকে পদ দিচ্ছে, তো সে কি ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ। আপনি আহলে হাদিসের মধ্যে যত বিভেদ আছে, দেওবন্দি হানাফিদের মধ্যে যত মতভেদ আছে, দেওবন্দি হানাফিদের যদি একটা মাদ্রাসা ভেঙে আরেকটা মাদ্রাসা হয়, একটা দল ভেঙে আরেকটা দল হয়, আহলে হাদিসের যদি একটা মাদ্রাসা ভেঙে আরেকটা হয়, একটা দল ভেঙে আরেকটা হয়, এগুলো একটাতেও ফতোয়া, আকিদা, মাসলা মাসাইলের মতভেদ নাই। প্রত্যেকটা জায়গায় কারণ হচ্ছে হয় যিনি দায়িত্ব পালন করছেন তিনি ন্যায়পরায়ণ নন, তিনি সত্যবাদী নন, অথবা তার অধীনস্থ যে দায়িত্ব পালন করছিল সে ন্যায়পরায়ণ নয়, সত্যবাদী নয়। ন্যায় থাকলে কখনো মারামারি হবে না। মানে উভয়ই যদি ন্যায়পরায়ণ হয়, মারামারি বিভেদ হবে না। কেউ না কেউ অন্যায় করছে, হক নষ্ট করছে, এই জন্য সেখানে বিভেদ তৈরি হয়েছে।
মা এবং বোনেরা ওইটির সাথে মিলিয়ে দেখতে পারেন। ন্যায়পরায়ণতা কঠিন জিনিস, শুধু পর্দা ইসলাম বিষয়টা এমন নয়। আপনি শাশুড়ি হিসেবে বউয়ের সাথে ন্যায়পরায়ণ কিনা এটা আগে ইসলাম। বউ হিসেবে সে তার শাশুড়ি আম্মার সাথে ন্যায়পরায়ণ কিনা এটা আগে ইসলাম। শাশুড়ি আর বউয়ে যদি গন্ডগোল লাগে তো ওখানে কি নাই? ন্যায়পরায়ণতা। হয় শাশুড়ি জালেম, না হয় বউ জালেম, হয় শাশুড়ি মাজলুম, না হয় বউ মাজলুম, কিন্তু তারা সবাই ঠিকই নামাজি, সবাই পর্দাশীলা। কিন্তু ইসলামের বেসিক যে জিনিস ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা সেটি তাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করার পক্ষে নই। তাহলে এই যে মুসলমানদের সামগ্রিক অধপতন, এই অধপতন থেকে উদ্ধারের জন্য ধারাবাহিক যে পয়েন্টগুলো বললাম, আরও দুটো পয়েন্ট বলবো, আরও দুটো পয়েন্ট বলে শেষ করব বক্তব্য। ধারাবাহিক পয়েন্টের একটা বললাম, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। বক্তব্য শুরু করেছিলাম কেন ইসলামের সামগ্রিক বিজয় দরকার, কেন দরকার, তার মাধ্যমে কিভাবে দরকার। এক নম্বরে বলেছি ব্যাপক দাওয়াতি কাজ, 2 নম্বরে বলেছি সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা, 3 নম্বরে বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, কোটি কোটি ভোটার দিয়ে কোনো লাভ নাই। 4 নম্বরে বলেছি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আপনারা চালান, মসজিদ চালান, মাদ্রাসা চালান, এখানে কি প্রতিষ্ঠা করেন? কি প্রতিষ্ঠা করেন? ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। সালাত তো আছে, মসজিদ মাদ্রাসায় সালাত নাই? হুজুর সালাত পড়ে না? ছাত্ররা সালাত পড়ে না? মসজিদের কমিটি সালাত পড়ে না? পড়ে, বেশিরভাগই পড়ে। নাই কি? ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নেই। মসজিদের কমিটি ইমাম এবং মুয়াজ্জিনের সাথে ন্যায়পরায়ণ কিনা ওটার আগে বিচার করে। যদি মসজিদে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা হয়, মাদ্রাসায় ন্যায়পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয়, ওই মসজিদ মাদ্রাসা থেকে আল্লাহর দয়ায় আপনারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন। আল্লাহ অন্যায়কারী মিথ্যুককে কখনো রাষ্ট্র ক্ষমতা দেয় না, দায়িত্ব দেয় না, নেতৃত্ব দেয় না।